চিংড়ি মাছের মালাইকারি বেশ অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমরা আপনাদেরকে খুবই কম সময়ে খুব সুন্দর একটি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। চলুন শুরু করা যাক আজকের আমাদের এই রেসিপিটি। প্রথমেই দেখুন আমি এখানে প্রায় 750 গ্রাম মতন গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। এই চিংড়িগুলোকে কিন্তু আমি বাজার থেকে ভালোভাবে কেটে এনেছিলাম। তারপর দেখুন এই চিংড়ি মাছের মধ্যে কিন্তু একটা করে কাঠি ঠিক এইরকমভাবে আমি ভরে দিয়েছিলাম, যাতে এই মাছগুলো যখন ভাজবো তখন যাতে মাছের শেপটা একদমই ঠিকঠাক থেকে যায়। তারপর চলুন আমরা এই চিংড়ি মাছটাকে সবার প্রথমে একটা সিম্পল ম্যারিনেশন করব। তাই দেখুন 1 চামচ মতন লবণ আর কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও কিছুটা পরিমাণে হলুদ দিয়ে আমি ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি। তারপর যে চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছের গায়ে ঠিক এইরকমভাবে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছের উপরে একটা খোলা হয়, তাই উপর দিকে ম্যারিনেশন করার কোনো রকম দরকার নেই। ঠিক এইরকমভাবে কিন্তু আপনারা ভালোভাবে নুন ও হলুদটাকে মাখিয়ে নেবেন। দেখবেন খুবই সুন্দরভাবে কিন্তু ম্যারিনেশন হয়ে যাবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে আপনারা এই মাছটাকে প্রায় 1 ঘন্টার জন্য কিন্তু অবশ্যই ম্যারিনেশন করে রেখে দেবেন। দেখবেন লবণ ও হলুদের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর এই মাছের মধ্যে অ্যাবজর্ব হবে। তারপরে দেখুন আমি এখানে একটা কড়াই গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। সেই কড়াইয়ে সবার প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে আমাদের ম্যারিনেশন করা মাছগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা যখন এই মাছগুলো ফ্রাই করবেন তখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করার চেষ্টা করবেন, যাতে এই মাছটা আস্তে আস্তে ভাজা হয় আর এটা যাতে ভালোভাবে কুক হয়। দেখুন আমাদের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি উল্টে দিলাম অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য। আমার এখানে প্রত্যেকটা মাছ ভাজতে সময় লেগেছে প্রায় 4 থেকে 5 মিনিট মতন। যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসবে তখন কিন্তু বোঝা যাবে মাছ ভাজা পারফেক্টলি তৈরি। তারপর আমি একে একে মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন মাছের শেপ কিন্তু খুবই সুন্দর আছে, আর দেখুন একটাও মাছ কিন্তু গোল হয়ে যায়নি। তারপরে চলুন আমি একটা অন্য প্রসেস দেখাবো। তাই দেখুন আমি এখানে একটা বড় সাইজের নারকেল আগে থেকেই কুড়ে নিয়েছিলাম। তারপর এই নারকেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে এই নারকেলের মধ্যে যে নারকেলের দুধ হয় সেই দুধটা কিন্তু আস্তে আস্তে এই নারকেল থেকে ছেড়ে দেবে। তারপর এই জলটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি এই নারকেলের যে মাড়িটা আছে সেটা ডাইরেক্টলি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবেন। দেখবেন নারকেলের যে দুধটা আছে সেটা আলাদা হয়ে যাবে, আর যেগুলো ছ্যাবড়া হয় সেগুলো কিন্তু বাদ হয়ে যাবে। ঠিক দেখুন এইরকমভাবে কিন্তু আপনারা একটা ফাইন পেস্ট বানিয়ে নেবেন। বানানো হয়ে গেলে আপনারা কিন্তু এই নারকেলের যে দুধটা আছে সেটা কিন্তু আলাদাভাবে বার করে নেবেন। সেই জন্য দেখুন একটা জায়গার মধ্যে আমি একটা নেটের ঝুড়িগুলো দিয়ে দিলাম। তারপর যেটা আমি এখনই পেস্ট করেছিলাম সেই পেস্টটা এই উপরে দিয়ে দিলাম। তারপর হাতের সাহায্যে ভালোভাবে প্রেস করে আপনারা নারকেলের দুধটা বার করে নেবেন, যেটা কিন্তু আমাদের এই রেসিপিতে পরে ব্যবহার হবে। ঠিক দেখুন এইরকমভাবে কিন্তু আপনারা চেপে চেপে নারকেলের যে দুধটা হয় সেটা কিন্তু অবশ্যই বার করে নেবেন। তারপর যে অবশিষ্ট অংশ আছে সেটা কিন্তু আপনারা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন অ্যাজ এ গ্রেভি হিসাবে। দেখুন আমরা কিন্তু এখানে বার করে নিয়েছি দুধটা। তারপর একটা মশলা বানাবো, তাই দেখুন একটা মিক্সিং জারে সবার প্রথমে দিয়ে দিলাম 25 গ্রাম মতন সাদা সর্ষে ও 25 গ্রাম মতন কাজু। তারপর দেখুন প্রায় 50 গ্রাম মতন টক দই আমি এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মৌরি। মৌরি দিলে কিন্তু এই গলদা চিংড়ির ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তারপর আমি এখানে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক এইরকম কিন্তু আপনারা পেস্ট বানিয়ে নেবেন। চলুন তাহলে আমরা মেন রান্নার দিকে এখন যাই।
তাই দেখুন আমি যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলেই আমি এখানে কয়েকটা গোটা গরম মশলা দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ ও লবঙ্গ। একটু ফ্লেভারটা বেরিয়ে আসবে তখন আপনারা এই তেলের মধ্যে ব্যবহার করবেন পরিমাণে 200 গ্রাম মতন পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা আপনারা কিন্তু সবার প্রথমে ভালোভাবে ফ্রাই করে নেবেন, যতক্ষণ না এই পেঁয়াজের যে কাঁচা গন্ধটা হয় সেটা যতক্ষণ না চলে যাচ্ছে। আমার এখানে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করতে সময় লেগেছে প্রায় 10 মিনিট মতন। দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন হালকা হালকা কিন্তু এই পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন আমাদের এখানে পেঁয়াজ কিন্তু ভাজা পারফেক্টলি তৈরি। তারপর আমি এখানে প্রায় 2 চামচ মতন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এখানে লবণ, অবশ্যই আপনারা স্বাদ অনুসারে দিয়ে দেবেন। আর কালারের জন্য কিছুটা হলুদও ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর আমি এই পেঁয়াজের সঙ্গে ভালোভাবে এই মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। তারপর আপনারা এই মশলাটা যতক্ষণ কষাবেন ততক্ষণ না আপনাদের এই আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখুন মশলা কষানো পারফেক্টলি তৈরি। তারপর দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে এই মশলাটাকেও প্রায় 5 মিনিট মতন কষিয়ে নেব। আপনাদেরকে কিন্তু এই মশলাটা প্রায় 5 মিনিট মতন কষিয়ে নিতে হবে, যাতে যে সর্ষেটা দিলাম সেই সর্ষেটার একটা কাঁচা গন্ধ হয় সেটা যতক্ষণ না চলে যাচ্ছে। আপনাদের এখানে 5 মিনিট মতন সময় লাগতে পারে। দেখুন আমি এখানে ভালোভাবে এই মশলাটা তৈরি করে নিয়েছি। তারপর এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এই নারকেলের দুধটা দেওয়ার পর আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমরা এখানে নারকেলের দুধটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা এখানে দেখুন প্রায় 500 মিলি মতন নর্মাল যে গরুর দুধ হয় সেই গরুর দুধটা কিন্তু এখানে ব্যবহার করলাম। এই গরুর দুধটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে যখন দেখবেন আপনারা এই ঝোলটা ফুটে এসছে তখন কিন্তু একে একে আপনারা এই গলদা চিংড়িগুলো দিয়ে দেবেন। গলদা চিংড়ি দেওয়ার পর ঝালের জন্য কিছুটা পরিমাণে আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে আপনারা কিন্তু এই চিংড়ি মাছগুলো প্রায় 10 মিনিট মতন ফুল স্টিমে ফুটিয়ে নেবেন। দেখুন ঝোলটা কতটা পরিমাণে কমে এসেছে আর আমাদের কিন্তু এখানে মাছ প্রায় 90% তৈরি। তারপর আমি উপর থেকে কিছুটা পরিমাণে গরম মশলা আর কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। তারপর 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই আপনাদের কিন্তু এখানে চিংড়ি মাছের মালাইকারি পারফেক্টলি তৈরি। আমাদের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং।